যদি বাবার সম্পত্তির উপর মেয়ের অধিকার থাকে সঠিক হয় তাহলে বাবার ধার দেনা বাবা মায়ের দেখাশোনার দায়িত্ব মেয়ে ও জামাইয়ের হওয়া উচিত। কি ভাবছেন এটা বলবো? অবশ্যই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটি ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি অনেক ভালো লাগবে। তো আমি ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। তো সকালে রুটি বেলাবেলের ঝামেলা থেকে বাঁচার জন্য আমি বাটার বোন আর কলা কিনে নিয়ে এসেছিলাম। তো সবাই মিলে সকালের নাস্তাটা কমপ্লিট করে তারপরে আমি বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। তো সেখানে যে আমি এরকম মাছগুলো কিনে নিয়ে আসছিলাম, এখানে পাঁচমিশালি মাছ, এখানে ফলি মাছ, তারপরে ইলিশ মাছ, বাটা মাছ, আরও কিছু মাছ আছে। আর এদিকে আবার বাচ্চাদের জন্য আমি পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলাম। তো পাঙ্গাস মাছের যেহেতু কাটা কম, তো এই জন্য বাচ্চাদের এটা খেতে সুবিধা, এই জন্য এটাও নিয়ে এসেছিলাম। আর 3টা মুরগি নিয়ে এসেছি। এখন এগুলো সব প্রসেস করব, সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো এখন আমি মুরগি আর মাছ টাছ এগুলো কেটে সুন্দর করে রান্না করব দুপুরে। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব, কি কি দুপুরে আমি রান্না করব আর কি। তো যেটা বলছিলাম, আসলে ইসলাম আমাদের জন্য যেটা নির্ধারণ করে দিয়েছে এর থেকে উত্তম আর কিছুই হয় না। আমাদের থেকেও উত্তম পরিকল্পনাকারী মহান আল্লাহ। তাই আল্লাহ ইসলামের ব্যবস্থা সবচেয়ে উত্তম। কারণ বিয়ের পর মেয়েরা বাবার সম্পত্তির ভাগ পেলেও তারা কিন্তু অন্যের অধীনস্থ। একটা মেয়ে বিয়ের পর ভরণ পোষণ থেকে শুরু করে চিকিৎসা করো সব কিছু স্বামীর উপরে থাকে। তাই চাইলেও কিন্তু আমরা মেয়েরা বাবার ধার দেনা পরিশোধ বা দায়িত্ব নিতে পারি না। আর এর জন্যেই ছেলেরা বাপের সম্পত্তির বেশি পায়, যাতে বাবা মার দায়িত্ব তারা নিতে পারে। ছেলেরা তো আর পরনির্ভরশীল না বা পরের অধীনস্থ না। তাই তারা নিজের মতন স্বাধীনভাবে সব ধরনের দায়িত্ব বা কর্তব্য ঠিকঠাক রাখতে পারে। কতটুকু বোঝাতে পারলাম জানি না, তবে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি পাশাপাশি এখানে রান্নাবান্নাও করে নিচ্ছি। তো দুপুরে এখানে খুব সুন্দর করে চিংড়ি মাছের ভর্তা করেছি। তো চিংড়ি মাছগুলো এখানে ভেজে তারপরে আমি ভর্তা বানিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি আবার মাছ রান্না করেছি, তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছটা আগে কুটাকাটি করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ময় মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আমি যে কোনো মাছ ভুনা করার সময় আসলে ভেজে নিই, আর যদি তরকারি দিয়ে রান্না করি তাহলে আমি এভাবে কষিয়ে রান্না করি। তো এরকম কষিয়ে রান্না করে এখন আমি এগুলা উঠিয়ে নিব। তো মাছগুলো উঠিয়ে তারপরে এগুলোতে আমি শাক দিয়ে দিব। তো শাক দিয়ে এরকমভাবে কেউ তরকারি খান কিনা আমি জানি না, মাছ দিয়ে এরকম মানে শাকের তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তো এখন আমি সেই শাকগুলো এখানে দিয়ে দেবো। এখানে আমি সবুজ শাক নিয়েছি। তো এগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এখন আমি এটা মশলার মধ্যে দিয়ে দিলাম। তো দেখে বুঝতে পারছেন শাকের কালারটা কতটা সুন্দর আছে। তো বেশিক্ষণ আমি এটা চুলায় রাখবো না, এখন আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ রেখে এটা নামিয়ে নেব, কারণ তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। যে কোনো জিনিসেরই দেখতে ভালো লাগলে ওটা খেতেও ভালো লাগে।